অনেকদিন ধরেই ভাবছিলাম আলু দিয়ে কোনো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে ফাইনালি করেই ফেললাম। বাচ্চারা তো এই নাস্তাটা খেতে ভীষণই পছন্দ করবে, কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর আর এই ডিজাইনটা করাও কিন্তু একদমই সহজ। শুধু একটা চামচ আর একটা স্ট্র সাজিয়ে কিন্তু এই রেসিপিটা করে ফেলতে পারবে খুব সহজেই। যাই হোক, এর জন্য কিন্তু লাগবে আমার আলু। প্রথমে আমি এখানে 2টা আলু খুব ভালোভাবে ছিলে নিয়েছি, তারপর এখান থেকে ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, আলুটা সিদ্ধ হতে যতক্ষণ ততক্ষণই। আর ডিজাইনটা যতক্ষণে করা যাবে, ডিজাইনটা যদি আরো সিম্পল করতে চাও আরো সিম্পলও করতে পারো, তবে আজকে ডিজাইনটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন একটা বাটির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর তারপর এখান থেকে কিন্তু রুটিও বেলে নিতে হবে পরবর্তীতে। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়েছি লবণ। মানে লবণের পরিমাণটা এখানে খুবই কম দিতে হবে। আমি এখানে 2 ধরনের লবণ দিয়েছি, বিট লবণও দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি চাট মশলা। চাট মশলাটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ম্যাগি মশলাও দিয়ে দিতে পারো, অথবা অন্য কোনো টেস্টি মশলাও কিন্তু এখানে দিয়ে দিতে পারো। যাই হোক, এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অনেকেই এখানে কমেন্ট করতে পারে যে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিলে কোনো প্রবলেম হবে কিনা। আসলে ময়দা দেওয়া যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। ময়দা দিলে সাথে একটু চালের গুঁড়ো মিক্সড করে দিতে পারো, তাতেও কিন্তু এটা ক্রিস্পি হবে। এখন রুটি বেলে নেওয়ার পালা। এই ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকে, এর জন্য কিন্তু রুটিটাকে একটু সাবধানের সাথে বেলে নিতে হবে। আর তারপর কিন্তু এখান থেকে আমি কাট করে নিব। আর এই রুটিটা বেলার সময় কিন্তু অবশ্যই ধীরে ধীরে বেলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি কিন্তু এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, ভিডিওর স্পিডটা। অবশ্যই একটু ধীরে ধীরে রুটিটাকে বেলে নিতে হবে। আর এখানে যদি তোমরা চাও তাহলে কিন্তু হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে তারপরও কিন্তু এই বলের মতো শেপ দিয়ে দিতে পারো। আমি একটা ছোট্ট গ্লাস দিয়ে এখানে কাট করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। আসলে এই রুটিটা একদম পাতলা করে বেললে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য একটু মোটা রাখতে হবে, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। এটা কিন্তু বুঝে তারপর করতে হবে। আর যে বাড়তি অংশটা রয়ে গেল, এখান থেকে কিন্তু আমি আবারও রুটি বেলে এভাবে কাট করে নিয়েছি। এখানে আমি সবগুলোই কিন্তু এখন কাট করে নিয়েছি। এখন ডিজাইনটা করে নেওয়ার পালা। এর জন্য আমার লাগবে এখানে একটা স্ট্র। স্ট্র দিয়ে কিন্তু খুব সুন্দর চোখে ডিজাইনটা করে নেওয়া যায়। তারপর লাগবে এখানে একটা চামিচ। চামিচ দিয়ে ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী হালকা হাতে একটু বাঁকা করে চাপ দিয়ে দিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা হয়ে যায়। এর আগে কিন্তু পটেটো স্টিকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এখানে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চাইলে কিন্তু এভাবে সংরক্ষণও করে নিতে পারো, একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপে রেখে দিতে পারো। আমি কিন্তু আজকে সবগুলোই ভেজে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এরপর এক এক করে আমি সবগুলো এখানে দিয়ে দিব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু আগে থেকে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর চুলার আঁচটাও কিন্তু একদম লোতে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। হাই হিটে কিন্তু রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রেখে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে, 5 থেকে 6 মিনিটের মতো, যেহেতু মিডিয়ামে রেখে ভাজবো। এই তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এগুলোকে তুলে নিব। সবগুলোকেই খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। হাতের কাছে যদি বিট লবণটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব, আর সামান্য পরিমাণ দিয়ে দিব চাট মশলা। সব থেকে ভালো হয় যদি আমচুর পাউডারটা থাকে। আমচুর পাউডারটা কিন্তু চিপসে দিলেও ভালো লাগে, আবার এই ধরনের নাস্তার মধ্যে কিন্তু আমচুর পাউডারটা দিলে খেতে বেশ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।